الله العظيم اللهم سيدنا وعلى آل سيدنا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الله عز وجل سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. وقال الله عز وجل أيضا في كلامه إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر.
وقال الله عز وجل أيضا في كلامه وما محمد إلا رسول قد خلت من قبله الرسول. وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا في موضع آخر خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وقال أيضا يقرأ القرآن فإنه شافع يوم القيامة أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
न किसी हंसी की जुस्तजू है, न तो दिलरुबा की तलाश है, न किसी हंसी की जुस्तजू है, न तो दिलरुबा की तलाश है, रहे किबरिया की जुस्तजू है, और कमली वाले का तलाश है। बलगल औला भी कमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि वालिही। भाई सकले बोलेनी सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে পাপের সমস্ত প্রাসাদ থেকে সরিয়ে এনে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ দিলেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু আছে এগুলো ছিল না আর এগুলো থাকবেও না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার উপরে ভরসা করলে ঠকতে হয়েছে, ঠকতে হচ্ছে আর ঠকতে হবে, তাকে বাঁচানো যাবে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কেউ পায় নাই, আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর প্রতিদিন ডেকে বলছে একবারটি আমাদের পাড়ায় শুবি চল, ফের শুলে বুঝতে পারবি কার দল আর কার বল। একবার আমাদের পাড়ায় চল। যেখানে যাবার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে দাদার গরম আর বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে সব বেটাই নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব,
চাষা ভুষো কানা কুঁজো, অচল সচল দুর্বল সবল, মরলে সবকটাই একদল। মরলে সবকটাই বলে একদল। মুখ খুলবেন, কথা বুঝে হ্যাঁ না বলবেন, তাহলে কিছু বুঝবেন, কিছু নিয়ে যাবেন। আর যদি মনে করেন মুখ বন্ধ করে বসে শুনবো, তাহলে জিন্দেগিতে কিছু ঢোকে নাই, আজও ঢুকবে না, আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ঢোকানো সম্ভব না। এজন্যে কথা ধীর ঠান্ডা মাথায় শুনবেন, বুঝবেন, আর বুঝে হ্যাঁ না উত্তর দেবেন। মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তাঁততলা, নারকলডাঙ্গা, পাথরচামড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান। তখন সকলের একটাই নাম, সেই নামটা হলো লাশ। বামন মরলেও লাশ, আর মৌলবি মরলে লাশ। মৌলবি মরলে, সন্ন্যাসী মরলে লাশ, আর সুফি সাহেব মরলে লাশ। তো মরলে সবার একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে যখন যাচ্ছিস কবরে, তো যাওয়ার আগে দেখে যাস, কারণ আগে চলে গেছে কাঁচা বাঁশ। আপনাদের দেশে লাশ আগে যায় না বাঁশ আগে? হ্যাঁ গো, কবরডাঙ্গায় বাঁশ আগে যায় না লাশ যায়? বাঁশ। তো সেজন্য ফেরেশতারা লাশকে বলছে যাচ্ছিস যখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে আচাঁচা বাঁশ সাইজ করা। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে বলে একদম আঝোড়া বাঁশ। এটা ভেবে বাড়ি যাস। যদি আমল করে যাই তো তাহলে পাস, আর আমল যদি না থাকে তাহলে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। বাচ্চারা একদম কথা বলবি না, চিল্লাবিও না। এই কি বললাম আমি? বাচ্চারা মোটেই কথা বলবি না, চিল্লাবি না। এই যে সবাই বললেন সব কিছুর মালিক কে? আল্লাহ। ওই আল্লাহকে কে কে বিশ্বাস করেন তারা হাত তোলেন। যারা আল্লাহকে বিশ্বাস করেন। আস্তাগফিরুল্লাহ। ভাই আমার কথা শুনে হাত তুললেন না বিশ্বাস করে? বিশ্বাস করেন বলে দাড়ি চেঁচেছেন। আল্লাহকে বিশ্বাস করেন বলে মাকে ভাত দেন নাই, হাত তুললেন কোন লজ্জায়? বিশ্বাস করেন বলে নামাজ পড়েন না, হাত তুললেন কোন লজ্জা? গোলে হরি বলে দলে সুবহানাল্লাহ বলে পেরিয়ে গেলে ওমান না। আমি জিজ্ঞাসা করেছি আল্লাহকে যারা বিশ্বাস করে আল্লাহ বলে তারা হাত তুলতে। আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে যারা, রমজানে জাকাত আদায় করে তারা, ফিতরা প্রথমে আদায় করে তারা, নিজে যেমন খায় গরিবকে তেমন খাওয়ায় যারা, আল্লাহকে বিশ্বাস করে তারা। এবারে বসে বসে ভাবেন আমি কে আর আমরা কারা।
আল্লাহকে বিশ্বাস করে যারা, নিজের মেয়েকে যে চোখে দেখে, বেটার বিয়ে দিয়ে বৌমাকে ওই চোখে দেখে যারা, আল্লাহকে বিশ্বাস করে, যদি বলেন, তারা বউকে, ছেলের বউকে বউয়ের চোখে দেখে যারা, নিজের মেয়েকে মেয়ের চোখে দেখে যারা, চিটিংবাজ তারা। হাত তোলেন, চিটিংবাজ কারা? একটা হাত তোলেন, তার মানে ফুল অ্যাক্টিভ। যদি বেটার বিয়ে দিয়ে বউটাকে মেয়ে মনে করতাম, তাহলে সংসার ভেঙে দুটো হতো না। বিয়ের 6 মাস পরে বেটা বাপের কাছ থেকে আলাদা হতো না, হতো না। কারণ বৌমাটা জানতো যে আমি মা হারিয়ে মা পেয়েছি, বাপ হারিয়ে বাপ পেয়েছি, ভাই বোন হারিয়ে ভাই বোন পেয়েছি, আলাদা হওয়ার তো কোনো কথা নয়। কথা বোঝেন কি বোঝেন না? যখন ওই বৌমাটাকে আপনি মেয়ে বলে মেনে নিতে পারেন নাই, তো বউ তখন বলেছে তোর ছেলে এবার আর তোর নাই, এখন আমার। বলেন তো, খালি গল্প করেন, কথা বোঝেন। বলেন তো, মায়ের সঙ্গে বেটার সম্পর্ক এইটার দাম বেশি না বিবির সঙ্গে স্বামীর সম্পর্কের দাম বেশি? তাড়াতাড়ি বলেন। চুপ করে, মানে কিচ্ছু বোঝেন ভাই। মায়ের সঙ্গে ছেলের সম্পর্কের দাম বেশি না বিবির সঙ্গে স্বামীর সম্পর্কের দাম বেশি? থাবড়ি লোক তুলে দেখুনি, ছেলে ধরার মা পেয়েছে আমার। বলেন কার সম্পর্ক বেশি দাম? ছেলের সঙ্গে মায়ের সম্পর্কের দাম বেশি। কি বলেন, ঠিক বলেছে? আপনারা যখন কথা বলেন না, চুপ করে আছেন, তার মানে আপনাদের জানা নেই কিংবা আপনি জানেন না, তাই চুপ করে ভাবতেন দেখি মৌলবি কোনটা বলে। সব কি ঘুঘু ঘুঘু, পয়রার মতো দেখতে, কিন্তু পয়রা নয়, মাল কি ঘুঘু। কাউকে আপনি পয়রা বলুন খুশি হবে, ঘুঘু বললে রেগে যাবে, কারণ দেখতে একরকম, মাল আলাদা। ওই বাবাজিরা, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক বেশি গাঢ় না বিবির সঙ্গে স্বামীরটা? এটা বলতে আপনাদের চিন্তা, তার মানে আপনার এটা বলতে এজন্য চাচ্ছেন না মোলসাব যা বলবো তাতেই হ্যাঁ বলবো, আমার কোনো অধিকার নেই। এখানে এই জাতির সব থেকে বড় সর্বনাশ হয়েছে। এই জন্য যে কথাগুলো হবে ধ্যানের সাথে শুনবেন, নিজের বুদ্ধি বিবেক দিয়ে কথাগুলো বুঝবেন, আর ফের নিজে যেটা বুঝবেন ওটা আমল করবেন না, ওলামাদের জিজ্ঞাসা করবেন। এলাকায় দুটো বড় বড় মাদ্রাসা আছে, আর দুটো মাদ্রাসার মোহতামিম আছে। ওনাদের সামনে বলছি, জিন্দগিতে কোনো সময় কোনো বিষয়ে অসুবিধা হলে ওলামাদের জিজ্ঞাসা করেছেন? যায় মানুষ, ও পঞ্চায়েতে যায়, পার্টি অফিসে যায়, যারা দাঁড়িয়ে মোতে আর প্যানে মুছে নেয় তার কাছে যায়, বউটা চলবে? হ্যাঁ হ্যাঁ চালিয়ে দেখ না, চললে চলবে। লজ্জা শরম ভয় মুসলমান বলে পরিচয় দেওয়ার মতো কিচ্ছু পরিচয় নয়। শরিয়ত কি বলেছে দেখবে না, ধর্ম কি বলে দেখে নাই, কোরআন হাদিস কি বলে দেখে নাই। পার্টির মেম্বার যদি বলে ও বউটা চলবে, তা চলবে। কি চলবে না? চলবে। এদের খোদার নাম হলো পঞ্চায়েতের মেম্বার। ছি 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 ছি। ভাবেন বসে বসে, একটা সহজ উপায় বলেছে যে আপনি যখন বৌমাটাকে মেয়ে মনে করতে পারেন নাই, তখন বৌমা বলেছে শুনে রাখ, তোর ছেলে কিন্তু এখন তোর নাই, এখন আমার। এখন ইনি লোকের কাছে বলে বেড়াচ্ছে কি কান লাগেনি, বউ এনেছি রে বাবু, ছেলে তো আমার কেড়ে দিল। বউ কাল লাগেনি ছিল না, তুমি কালসাপ ছিলে। বউটা কাল লাগিনি ছিল না, তুমি কালসাপ ছিলে। তুমি তো বিয়ের আগে মেয়ের মাকে বলেছিলে আমি আমার মেয়ের মতো নিয়ে যাচ্ছি, আমার মেয়ের মতো থাকবে, আর তারপর এসে কেলে সাপের মতো ছবল তুললে লজ্জা করে নাই? পরের মেয়েকে কাল লাগিনি বলে দিলে।
ওই বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, পৃথিবী থেকে যে জিনিস তৈরি হয় ওটা পৃথিবীতে ধ্বংস হয়ে যায়, মনে রাখবেন। আন্দাধুন্দা গল্প শুনলে মনে থাকবে না, মনে রেখে দেন। পৃথিবীতে যে জিনিস তৈরি হয় ওটা পৃথিবীতেই শেষ হয়ে যায়। আর স্বর্গ থেকে, আল্লাহর তরফ থেকে, আরশ থেকে যে জিনিস পৃথিবীতে আসে ওটা পৃথিবীতে ধ্বংস হয় না, আবার পৃথিবী থেকে আখিরাতে ফিরে যায়। আমার কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আগে নিয়ে যাই, না বুঝতে পারলে আগাবো না। পৃথিবীতে যে জিনিস তৈরি হয় ওই জিনিসটা পৃথিবীতেই শেষ হয়ে যায়। যেটা স্বর্গ থেকে আসে ওটা স্বর্গে ফিরে যায়, পৃথিবীতে শেষ হয় নাই। কথাটা বুঝতে পেরেছেন ভাই? কথাটা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মায়ের সঙ্গে বেটার সম্পর্ক পৃথিবীতে তৈরি হয়েছে। বাপের নুতফা থেকে এসেছে, মায়ের রেহেমদারিতে পড়েছে, আর মায়ের রেহেমে গিয়ে বাচ্চা তৈরি হয়েছে, এখানেই শেষ হয়ে গেছে। আর আপনার সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছে ওটা এখান থেকে তৈরি হয় নাই, ওটা ওখান থেকে ফাইনাল হয়েছে। তাই সে যেটা পছন্দ করেছে তার সাথে বিয়ে হয়েছে। বিয়েটা তোমার সঙ্গে যার হয়েছে ওটা তোমার পছন্দে, ওর পছন্দে, আমার পছন্দ নয়, ওটা ওর পছন্দ ছিল, তাই দুজনকে জোড়া করে দিয়েছে। কথা বুঝেছেন? কথা বুঝে এসেছে? পরেরটা শোনেন, পরেরটা শোনেন। কিয়ামতের ময়দানে যত রকমের বায়ান আজ পর্যন্ত শুনেছেন হুজুরদের কাছে, হাজুরদের কাছে, বক্তা তক্তাদের কাছে, বাবারা, মারা, ভাইরা, সোনারা, চাঁদেরা, ধুলোরা, বালিরা গড়িয়ে দিয়েছে আপনাদের। শুনেছেন কোনোদিন যে মায়ের সঙ্গে বেটা জান্নাতে যাবে? শুনেছেন? কথা বলে কি আশ্চর্য, শুনেছেন? হ্যাঁ, বাপের সঙ্গে বেটা জান্নাতে যাবে, ভাইয়ের সঙ্গে বোন জান্নাতে যাবে, শুনেছেন? শোনেন নাই। কিন্তু আপনাকে বলছি শুনে রাখেন, কিয়ামতে স্বামী বিবির সঙ্গে জান্নাতে যাবে। যাবে না? যাবে না? স্বামী বিবির সঙ্গে জান্নাত যাবে, বিবি স্বামীর সাথে জান্নাতে যাবে। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। আল্লাহ পাক সেদিন বলবেন, যাও জান্নাতে তুমিও তোমার বিবিকে হাত ধরে নিয়ে যাও। বলেন সম্পর্ক জোরালো কার? সারা জীবন খালি জলসা শুনেন হাঁ করে, একবার ভাবেন না, বোঝেন না কত কঠিন সম্পর্ক এটা। আমরা কত সহজে টুক করে বিয়ে করে তাড়িয়ে দিয়েছি, কত বউ তাড়িয়ে দিয়েছি তার ঠিক নেই, ইচ্ছা মতো। তো আবার একটা পছন্দ হচ্ছে, গপাকর ধরে নিয়েছি। ভাবেন ঠান্ডা মাথায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে পরিষ্কার করে দিয়েছেন। আমি বুঝে নিলে ভালো, না বুঝলে আমার ভালো। আল্লাহ পাক বলেন, ওতে আমার কিছু আসে না, যায় না। সব কটা জান্নাতে গেলে আল্লাহর কোনো লাভ নেই, আর একটাও জান্নাতে না গেলে আল্লাহর কোনো লস নেই। ভালো মন্দটা ওটা তোমার জন্য। তুমি জান্নাতে গেলে তোমার মঙ্গল, তুমি জাহান্নামে গেলে তোমার অমঙ্গল। অতএব তুমি তোমারটা বোঝার চেষ্টা করো, ওর দিকে তাকিয়ে বেশি বাড়াবাড়ি করো না। এই জন্য বললাম আপনাদেরকে, বলেন এবারে আল্লাহকে যারা বিশ্বাস করেন তারা হাত তোলেন। এবারে হাত তোলেন যারা আল্লাহকে বিশ্বাস করেন। বাবাজি ওই রকম জলসা করলে হলো না।
আমি ওরকম জলসা করতে পারি বাবাজিরা, শুনে রেখে দিন। বিশ্ব নবীর জন্ম দিবসে, আজকে নবী দিবসের মাস গো বাবা, আল্লাহর নবী বিশ্ব মানবের কাছে এমন বার্তা নিয়ে এসেছিলেন, এমন একটা নমুনা নিয়ে এলেন, এমন শাকলে সুরাত নিয়ে এলেন, এমন চেহারা নিয়ে এসেছিলেন, পৃথিবীর কোনো মানুষের কাছে ছিল না। আল্লাহর নবীকে মানুষ দেখে পাগল হয়ে যেত, গরু ছাগল দেখে মোহাব্বতে পড়ে যেত। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে চলে যেতেন, ফেরেশতারা সামনে পিছনে গার্ড করতো। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে গেলে খুশবুতে মহমহ করে চলে যেত। আমার নবী যখন ঘর মারত হতেন, ঘামের ভিতরে এত সুন্দর খুশবু আসতো, মুস্কো আম্বরের থেকে বেশি খুশবু পেত। সমস্ত সাহাবারা ওই ঘামগুলো খুশবুর মতো ব্যবহার করে দিতেন। কি না বলে দেখেছো, মাল গোলে হরি বলে দল, বুঝুক আর না বুঝুক সুরে ডুবে গেছে। হায় হায় হায়, বাবাজি বলেছি আল্লাহকে বুকে বেঁধে দে না, যাক শুনতে পাচ্ছেন আপনারা? বাস, আর কাউ শুনতে হবে না। কি বলেন জি? আমি জিজ্ঞাসা করেছি আল্লাহকে যারা বিশ্বাস করেন তারা হাত তোলেন। যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কেমন, বলতে পারবেন? যে আল্লাহকে বিশ্বাস করে 16 ঘন্টা পানি পর্যন্ত পান করেন নাই, ওই আল্লাহ কেমন বোঝাতে পারবেন কাউকে? পারবেন না, কারণ ওই বিষয়ে বোঝানো হয় নাই, বুঝাবেন কোত্থেকে? কথা বুঝে এসছে বাবাজি? তো অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক কথায় পাল্টে দিতে পারেন তিনি কে? সকলে জোরে বলুন তিনি কে? যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? জোরে বলেন আর কেউ পারে? আরো জোরে বলেন আর কেউ পারে? আর কেউ যদি পারে না, তো ঘটিয়ারির মাজারে এত জোটে কারা? বামন আর মুচির বাচ্চা মোচমান না? ওই বাবাজিরা, আপনি তো জানেন আল্লাহ ছাড়া আর কেউ পারে? চাদরগুলো নিয়ে আর খৈচুরগুলো নিয়ে কারা যায়? আমরা তো, আমি তো জানি ওটা আল্লাহ ছাড়া আর কেউ পারে। আমি বলেছিলাম আল্লাহকে যারা বিশ্বাস করেন তারা হাত তোলে। আল্লাহকে বিশ্বাস করে যারা, কবরে বিশ্বাস করে না তারা। আল্লাহকে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা। আল্লাহকে বিশ্বাস করে যারা, ফুলেতে বিশ্বাস করে না তারা। আল্লাহকে বিশ্বাস করে যারা, ধুলো আর বালিতে বিশ্বাস করে না তারা। আল্লাহকে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতোয় বিশ্বাস করে না তারা। আল্লাহকে বিশ্বাস করে যারা, অন্য জায়গাতে মাথা নামায় না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानी जनरा शुद्धी মানুষেরা, এই জন্য আল্লাহকে বিশ্বাস আগে পরে নবী দিবস। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा যে আল্লাহকেই বিশ্বাস করে না, ওরা নবী দিবসে কোনো লাভ আছে? আছে লাভ আছে? জোরে বলেন। আল্লাহকে বিশ্বাস করে যারা, নামাজ কখনো কাজা করে না তারা। আল্লাহকে বিশ্বাস করে যারা, সকালে বিকালে কোরআন পড়ে তারা। আল্লাহকে বিশ্বাস করে যারা, নবীর শানে বেশি বেশি দরুদ পড়ে তারা। আল্লাহকে বিশ্বাস করে যারা, রাতের অন্ধকারে বসে নীরবে কাঁদে তারা। এবারে ভাবেন আমি আপনি যারা বসে আছি আমরা কারা? আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের কথা বলেছিলাম, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, ताजदार मदीना, सरवर कायनाइन, फ़ख्र दुजाहान, इमामुल अम्बिया, खातिमुन नबीयीन, आशिकुल आदिफीन, शफ़ी मुजनबीन,
আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে জলসা আস্তে আস্তে বুঝে নিন আর দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাকেও বুঝিয়ে দিন, আমার সাথীদের বুঝিয়ে দিন, আর আখিরাত বুঝে আমল করার তৌফিক দিন, আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমি আপনি আমরা সকলে এক কথায় মুসলমান। আমরা সবাই এক কথায়, জোরে বলেন মুসলমান। আমরা সবাই এক কথায় মুসলমান। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে বাঁচার আর মুসলমান হয়ে মরার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের ধর্মের নাম কি? চট করে বলুন, তাড়াতাড়ি বলুন। মুসলমানের ধর্মের নাম কি? বলেন বলেন, মুখ খোলেন, খালি দাড়ি চুলকে খালি। মুসলমানের ধর্মের নাম কি? যদি বলেন ইসলাম। এইটা বাস্তব না অবাস্তব? তোর দোষ নাই, তোর হাঁড়ির দোষ। ফ্যাক্টরি খারাপ, তুই ভালো হবি কোত্থেকে? ওই বাবাজিরা, ইসলাম ধর্মটা বাস্তব না অবাস্তব? বাস্তব। এইতে আমি আপনি বাস্তবে দেখে নিলে ভালো না খারাপ? ভালো। বলেন, আমরা যারা এখানে বসে আছি বয়স্ক, তাদের জিজ্ঞাসা করছি, যাদের একটা দুটো বাচ্চা হয়েছে, আমরা সকলে চাই আমার বাচ্চা একটু এডুকেট বলা হোক, শিক্ষিত ভালো হোক, সমাজে তার একটা নাম থাক, একটু কোয়ালিফিকেশন হোক। এটা আমরা সকলে চাই, হ্যাঁ না না? জোরে বলে চাই। আচ্ছা, লেখাপড়া শেখানোর জন্য একটা মাস্টারও চাই, হ্যাঁ না না? জোরে বলে। এখন সামনে মাধ্যমিকের পরীক্ষা আসছে, আর কয়েক মাস পরই পরীক্ষা। এখন মাধ্যমিকের পরীক্ষাতে আমার ছেলেটা যেন ফার্স্ট ডিভিশন পাস করে, কিংবা লেটার পায় অনেকগুলো বিষয়ে, তার জন্য আমি বাপ হিসেবে আমার একটা ফিকির আছে। খোঁজ নিলাম, সন্ধান নিলাম যে এলাকায় ইংলিশ এবং অঙ্কের ভালো টিচার একটা দেখতে হবে। আমার ছেলে বাকি সাবজেক্টে ঠিক আছে, অঙ্ক আর ইংলিশে একটু কাঁচা, একটা টপ র্যাঙ্কের টিচার চাই, টিউশন চাই, যেখানে আমার বাচ্চা যদি টিউশনি করে, তো পড়াশোনা করে, তাহলে ফার্স্ট ডিভিশন যাবে। খোঁজ নিলেন, একজন মাস্টারের নাম পেলেন মাখাল গাছা না মাখালতলা, মাখালতলায় একটা ছেলে টিউশনি পড়ায়, খুব সুন্দর, অঙ্ক এবং ইংলিশে বড় সুপার। তার উপরে যাবার মতো এখনো মাস্টার কেউ নাই। খুব ভালো করে ভাববেন, তার উপরে যাবার মতো কেউ নেই। আমি শুনে খুব খুশি, তাহলে ওইখানে আমার ছেলে ভর্তি করব। আমি বাচ্চাকে নিয়ে ওখান পর্যন্ত গেলাম, গিয়ে দেখলাম যে মাস্টারটি ভালো, স্কুলটি ভালো, কিন্তু একটা অসুবিধা। কি অসুবিধা বলেন তো? আমি সিপিএম পার্টি করি, আর ওটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে, মানে একেবারে আমার এন্টি গ্রুপ, দু চোখে দেখতে পারি না। বুদ্ধিমান পিতাকে ওই টিএমসির ছেলে বলে ওখান থেকে ছেলেকে ফিরিয়ে নিয়েছে, যে নাকি ওই মাস্টারের কাছে পড়িয়ে ছেলেটা ডিগ্রি অর্জন করেছে, যে বুদ্ধিমান পিতাকে?
টিউশনি মাস্টার কংগ্রেস হোক, বিজেপি হোক, নির্দল হোক আর যে দলেরই হোক, আমার টার্গেট হচ্ছে আমার ছেলেটার ডিগ্রি অর্জন করানোর। হ্যাঁ না না? জোরে বলে। হ্যাঁ। এখন মাস্টার কোন জাতের অধিকার দরকার নেই তো, জাত দেখে মাস্টারের কাছে যায় না তার জ্ঞান দেখে যায়? জোরে বলে। এখন জাত দেখে যে ফিরে এসেছে এই লোকটা খুব বুদ্ধিমান তো। জোরে বলে। বুদ্ধিমান তো? বুদ্ধিমান তো না? জোরে বলেন না। তো আপনার ছেলে জাহান্নাম থেকে বেঁচে যা, জান্নাতি হোক, নবীর মুহাব্বতের হোক, আল্লাহর মাহবুব হোক, এটা আপনি চান না? আমি চাই না কি যে আমি আপনি চাই না? চাই না? চাই চাই। যদি বলেন ওই নবীর মাহবুব হতে গেলে, ওই নবীর প্রেমিক হতে গেলে, ওই আল্লাহর পিয়ারা হতে গেলে, ওই জাহান্নামের আগুন থেকে আমার বাচ্চাকে বাঁচাতে গেলে প্রথম শর্ত বাচ্চাকে নামাজি হতে হবে, বেনামাজি হলে বাঁচবে না। 2 নম্বর শর্ত হচ্ছে ছেলেটিকে নবীর সুন্নতের উপরে তাকে ঢাকা দিতে হবে, অন্য কোন রকমের পোশাকে ঢাকা দিলে হবে যদি বলেন না। আল্লাহ কথা তো শুরু আমি করেছি, বলি নেবার মালিক তুই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমি বাপ হয়ে, আমি অভিভাবক হয়ে আমি নিজের সন্তানকে ওই রকম জাহান্নামের আগুন থেকে বাঁচাবার রাস্তা পেয়েছি, কিন্তু গিয়ে দেখেছি তা আমাদের দলের না, অতএব এই দলে আমার বাচ্চাকে দেবো না। আমি খুব বুদ্ধিমান তো? কথা বলে না। খুব বুদ্ধিমান তো? এবারে নিজেরা বসে বসে ভাবেন আমি আপনাকে থিওরি দিয়ে দিয়েছি, কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে নাদান বোঝে 2-4 ঠেলা খেলে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যাদের সাথে থাকলে আমার বাচ্চা 5 ওয়াক্তের নামাজি হবে, আমার বাচ্চা বিয়ের আগে মুখে দাড়ি রাখবে, আমার বাচ্চা বসে পেশাব করবে, আমার বাচ্চা পেশাব করে পানি নেবে, আমার বাচ্চা বিবির সঙ্গে সাক্ষাৎ করলে গোসল করবে, গোসলের ফরজটা শিখে যাবে, মাথায় টুপি দিয়ে পথ চলবে, মুয়াজ্জিন না থাকলে আজান দেবে, আর নিজে ইমাম না থাকলে 2 রাকাত নামাজ পড়াতে পারবে। যাদের পাশে থাকলে, যাদের সাথে থাকলে আমার বাচ্চাটা নবীর সুন্নতি পোশাক পরবে, আলেম না হলেও পোশাক দেখে লোকে দূর থেকে মৌলানা বলে ডাকবে। এই সুযোগ পাওয়ার পরে হাতছাড়া করেছে যারা, কত বড় বুদ্ধিমান তারা ভাবেন। আমি আর বেশি বলবো না। এটা কথা আমি আপনাকে যুক্তিতে বললাম। ইসলাম শুধু যুক্তির উপরে নয়, দালাইলের উপরে চলে, বিনা দলিলে ইসলাম চলে না। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? আজকে নবী দিবসের মাসে এসেছি, আজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানতে এসেছি। আল্লাহ যেন আপনাকে আমাকে জানার আর ফেতার উপরে মানার তৌফিক দান করুন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক যেটা বলেছেন ওটাই শেষ কথা, তার উপরে বলার মতো আর কারো কথা আছে? তিনি শুনেছেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিযুন ওয়া লাহুম ফিল
আখিরাতি আযাবুন আযীম। প্রথম পারায় সূরা বাকারায় আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওদের থেকে বড় জালিম আর কে হবে? ওদের থেকে বড় অত্যাচারী আর কে হবে? আমার বান্দাকে আমার ঘরে ঢুকতে বারণ করে দেবে, আমার বান্দাকে আমার ঘর থেকে সরিয়ে দেবে। ওরা তো আল্লাহর ঘরে ঢুকবে না, যখন ঢুকবে তো বছরে এক দুবার ঢুকবে, ভয়ে ভয়ে ঢুকবে, এদিক ওদিক তাকিয়ে ঢুকবে। ইল্লা খাইফিন কোরআন বলছে লাহুম ফিদ দুনিয়া খিজিউন, দুনিয়ার জিন্দেগি তাদের জন্য বড় জুলুম হবে, তাদের জন্য বড় লাঞ্ছনাকারী হবে, দুনিয়ার জিন্দেগি তাদের জন্য ছাঁচড়ের মতো হবে। লাহুম ফিদ দুনিয়া খিজিউন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আর আখিরাতে আমি আল্লাহ তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছি। মনসা পুকুরের বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ নবীকে আল্লাহ পাক শোনাচ্ছে অকামলিওয়ালা চাদরওয়ালা, রাত যখন অর্ধেক বেশি হয়ে গেছে, 2 ভাগ 3 ভাগ চলে গেছে, রাতের যখন শেষ প্রহর এসে গেছে, আর এগুলোকে কেন তুলেছেন বাচ্চাদের? কেন এগুলো তুলে সময় নষ্ট করছে? খামাখা বারে বারে অসুস্থ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আ হাবিব কামলিওয়ালা, রাত যখন অর্ধেকের বেশি হয়ে গেছে, এবারে উঠে পড়ো, উঠে নামাজে দাঁড়িয়ে পড়ো, সিজদাতে যাও, আমার কাছে হাত তুলে কাঁদো, পরিষ্কার করে কোরআন শরীফ পড়ো। আল্লাহ পাক বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেবে ওইটা তোমরা নিয়ে নাও, রাসূল যেটা ছাড়তে বলে ওটা তোমরা ছেড়ে দাও। ও মনসা পুকুরের বাবাজিরা, আল্লাহ নবীকে নাম ধরে ডেকে বলেছেন হাবিব, রাত যখন গভীর হবে তখন বিছানা থেকে উঠে পড়ে সিজদাতে পড়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়বে। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাতের অন্ধকার ইমাম যখন ঘুমিয়ে গেছে, মোতোয়াল্লি যখন ঘুমিয়ে গেছে, মেম্বার যখন ঘুমিয়ে গেছে, মুসল্লিরা ঘুমিয়ে গেছে, আল্লাহর ঘরে রাতের অন্ধকারে বসে বসে কাঁদে যারা, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে যারা, নবীর সঙ্গে দুর্ব্যবহার করেছে তারা, নবীর সঙ্গে বেয়াদবি করেছে তারা, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে তারা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও কামলিওয়ালা চাদরওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না, পবিত্রতা করতে হবে, নাপাক রাখা যাবে না। আমার বাপজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক ডাকছেন ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনদির। ওঠো আর ভয় দেখাও, তোমার আত্মীয়দেরকে ভয় দেখাও, রবের ভয় দেখাও। মরণ একদিন আসবে, এমনি ঘুম একদিন আসবে। আজকের ঘুম ভেঙে সকাল হবে, সেদিন ঘুম আর কোনদিন ভাঙবে না। আজ বিছানা পেতে দিয়েছে, সেদিন ঘুমে বিছানা থাকবে না। আজকে
আজকে তোমাকে আরামের ফ্যান চালিয়ে দিয়েছে, ওদের কবরে কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না। ওয়ানদের ভয় দেখেও তাদেরকে মরণের ভয় আর কবরের ভয়। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, হাবিব গো তাহিরাকুম, ওদের পবিত্রতা শেখাও। নাপাক থাকা যাবে না, নাপাক থাকা চলবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, চায়ের আসরে বসেছিল যারা, তাসের আড্ডাতে বসেছিল যারা, মসজিদের বাইরে বসে নামাজ কাজা করতো যারা, মসজিদের কাজ দিয়ে আসতো না যারা, তাদেরকে খোদার ভয় দেখিয়ে, নবীর মুহাব্বত দেখিয়ে আদর করে মসজিদে এনে ওযু করিয়েছে যারা, গোসল করিয়েছে যারা, কাপড় পরিয়েছে যারা, মাথায় টুপি তুলে দিয়েছে যারা, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে যারা, রাসূলের সঙ্গে দুর্ব্যবহার করেছে তারা। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বিশ্ব নবী দিবস হবে, শুধু একটা গল্প হবে। আমার রাসূল যেদিন পৃথিবীর জমিনেতে আসলেন, মক্কায় কি অঘটনা ঘটে গেল, বাস। আর হালিমা নিয়ে আদর করে খাওয়ান দাওয়ান করালো, আর আমিনা বাচ্চাটাকে তুলে দিল, নবী দিবস হয়ে গেল। রাসূলের গোটা জিন্দেগি চলেছে কেমন একবারও জানা হলো না, একবারও জানা হলো না, নবী দিবস হয়ে গেল। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পুরো কোরআনে পাক দিয়েছে, শুনিয়ে দিয়েছে যে আমার রাসূলের জীবনী কোরআনের সঙ্গে মেলাও, কোরআনের সঙ্গে মেলাও। বন্ধুরা, যদি আখিরাতে কিয়ামতের ময়দানে, আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের ছত্রছায়াতে আসতে পারি আর বসতে পারি, তো আল্লাহ পাক আপনার আমার ক্ষমা করে দেবেন, আশা আছে। তাই পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক শোনাচ্ছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। বিশ্বনবী আপনাকে আমাকে শোনালেন ভালো তারা, কোরআন পড়ে যারা আর কোরআন পড়ায় যারা। কথা বুঝে এসছে বাবাজি? সারা বছরে কোরআন শরীফ কবার পড়ি বলেন? 80 বছর বুড়োকে যারা ধরে ধরে বসে বসে কোরআন পড়ে যারা, 80 বছরের বুড়োকে বসিয়ে বসিয়ে কোরআন শেখায় যারা, জেনে রাখবেন সব থেকে ভালো তারা। কোরআন পড়ে যারা, সব থেকে ভালো তারা। কারণ বান্দা যতক্ষণ কোরআন পড়ে আর কোরআন পড়ায়, ততক্ষণ সে তার রবের সঙ্গে কথাবার্তা বলে, আল্লাহর সঙ্গে তার কথোপকথন হয়। আর আল্লাহর সঙ্গে যার কথা হয় সে সব থেকে ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে কেউ তোমার পাশে থাকবে না। কোরআন বারবার শোনাচ্ছে, আর তিনি একাধিক শব্দ ব্যবহার করেন। একটা জায়গায় শুনেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। বিশ্ববাসী শোনো, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মুসলমান, সবাই শুনো, তোমাদের জন্য বলছি, ওই কিয়ামতের যখন সময় হবে, বাপ বেটার সঙ্গে পরিচয় দেবে না, বাপ বেটাকে বাঁচাবে না, বেটা বাপকেও বাঁচাতে আসবে না। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওই সন্তানের মুহাব্বতে পড়ে, ওই বাপের ভালোবাসায় পড়ে, আমি আল্লাহ যেন আমাকে ভুলে যাস না। কারণ যেদিন বাপ থাকবে না, বেটা থাকবে না, ওদিন আমি আল্লাহ কাছে থাকবো, পারাবো না। বললে হুজুর নমুনা কোথায়? কোরআন বলছে ওযু করে তাড়াতাড়ি আমার কাছে ছুটে আয়, আমি দেখাচ্ছি। ফাইদা বালাগাতিল গুলকুম
وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। গলা যখন ঘড়ঘড় করবে, চোখের পাতা যখন পড়বে না, গাল দিয়ে যখন লাল গড়াবে, তখন পাশেতে আর বিবি থাকবে না, বান্ধবী কপালে চুমো খাবে না, সন্তান বাপের কাছ থেকে সরে দাঁড়াবে, পাশে বসতে চাইবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আত্মীয়রা, বন্ধুরা, সঙ্গে সাথীরা চুপ করে তাকিয়ে থাকবে, কেউ কাছে আসতে চাইবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তখন একমাত্র আমি কাছে থাকবো, আর কেউ তোর কাছেতে থাকবে না। কাছে কে থাকবে? জোরে বলেন আল্লাহ। আর কেউ কাছে জোরে বলেন থাকবে না। কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। যেদিন কিয়ামতের সময় হবে, ওদিন বাপ বেটাকে ছেড়ে পালাবে, মা বাচ্চা ছেড়ে পালাবে, বন্ধু বান্ধবীকে ছেড়ে পালাবে, ভাই বোনের কোনো সম্পর্ক থাকবে না, সবাই নিজের নিজের দিকে চলে যাবে, কেউ থাকবে না। মুসলমানের ছেলে, আল্লাহ নবী শুনিয়ে দিয়েছিলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা। মুসলমান কোরআন পড়ো সকাল সন্ধ্যাতে, সবাই হাত ছেড়ে চলে যাবে, কোরআন কোনোদিন হাত ছেড়ে যাবে না। কোরআন তোমার সঙ্গে থাকবে, তোমাকে পৌঁছে দেবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। আমি সাথে আছি, সাথে থাকবো, সাথ ছেড়ে কখনো যাব না। তুমি আমাকে সঙ্গে রাখো, আমি কোরআন কোনোদিন কাউকে ছাড়ি না। আল্লাহ নবী বলেন, ইদা উদিয়াল মাইয়িতু আলা কাবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরিল আমালি ইলা রিজলাইহি। মানুষ যখন অন্ধকার কবরে শুয়ে যাবে, কোরআন মাথার কাছে দাঁড়াবে, নামাজ ডান দিকে, রোজা বাঁ দিকে দাঁড়াবে, পায়ের কাছে সমস্ত ছোট ছোট নেকিগুলো দাঁড়াবে। কবরে ফেরেশতা গিয়ে যখন বলবে, মান রাব্বুকা, তো চারজনে একসঙ্গে বলবে, আওয়াজ দিবি না বোকা, ঘুমাচ্ছকে ঘুমাতে দে। বলবে, আমি সওয়াল জবাব করতে এসেছি, তুমি কে? বলে, যা নিবি আমার কাছ থেকে নে। বেশি জোরে বললে ঘা খাবি, চিন্তা করে নে। বলে, আশ্চর্য ব্যাপার, একটা কবরে কজন আসে? বলে, আমরা সবাই থাকবো। বলে, কবর একটা, এতগুলো কোত্থেকে এলো? বলে, কি দরকার বল, বেশি বিরক্ত করবি না, এটা আমাদের বন্ধু ঘুমাচ্ছে, তুলবি না। কতক্ষণ যখন শুরু হবে, মাইয়েতের ঘুমটা ভেঙে যাবে। জিজ্ঞাসা করবে, তোমরা একে চেনো? বলবে না। তো সেদিন ফেরেশতা বলবে, বুঝতে পারছি না, তোমরা বন্ধু বলো, বন্ধু তোমাদের চেনে না। সেদিন কোরআন বলবে, বন্ধু তুমি ঘুমাও, আর তোমাকে কেউ বিরক্ত করবে না। নামাজ বলবে, বন্ধু তুমি ঘুমাও, তোমাকে বিরক্ত করবে না। আর ফেরেশতাকে বলবে, আওয়াজ দিয়ে বিরক্ত করলে কিন্তু তোর খবর আছে, কেটে পড়। কে পাঠিয়েছে? বলে, আল্লাহ। যা আল্লাহকে গিয়ে বল, এখানে একলা নেই, 5 জন আছে। কজন আছে? ফেরেশতা গিয়ে বলছে, আল্লাহ, একটা কবরে 5টা ঢুকে আছে, আমাকে সে পাত্তাই দেয় না, পাত্তা দেয় না। বলে, না, ডেকে লিয়ে আয়, ডেকে লিয়ে আয়। এসে বলছে, তোমাদের সব ডেকেছে, চলো। চল চল, যা চল। ও কবরের গেট থেকে বার হয়ে গেছে, দেখে হ্যাঁ ফেরেশতার সঙ্গে আরো 4 জন হাজির। বলছে, তুমি কে? বলছে, আমি হলাম রোজা। কি ব্যাপার? বলছে, আল্লাহ, আমার হিসেবটা একদম সোজা, আমি রোজা, আমার হিসেব একদম সোজা। আমার যে বন্ধুটা, সেই ভোর 3:30টায় খেয়েছে, আর বিকেলে 6:30 পর্যন্ত অপেক্ষা করে বসে থেকেছে। কার ভয়ে? তোর ভয়ে। তোর পিপাসায় জিভ শুকিয়ে গেছে, থুতু মোটা হয়ে গেছে, কথা বলতে পারি নাই। সামনে লেবু দেওয়া আর বরফ দেওয়া শরবত রয়েছে,
বুক ফাটা পিপাসা রয়েছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তবু কান পেতে বসে আছে, মসজিদে আজান হয় নাই, আমার ঘড়ি মনে হয় ভুল হচ্ছে। কার ভয়? কার ভয়? ভোরের বেলা ঘুমিয়ে গিয়ে সেহেরি খেতে পাই নাই, ওইভাবে রোজা রেখেছে। সেই কোন রাত 10টার সময় দুটো ভাত গিলে শুয়েছে, আর তার পরের দিনের বেলা 6:30 পর্যন্ত খিদে জ্বালায় আতুরি শুকিয়ে পাঁজরের হাড়ে চেপড়ে গেছে। সামনে ফল কেটে সাজানো আছে, মুখের কাছে তুলে খায় নাই। কার ভয়? বল, কার ভয়? আল্লাহ বলছে আমার ভয়ে। বলে যে বান্দা তোর ভয়ে পানি পান করে নাই, খাবার মুখে দেয় নাই, আজকে সে একটু ঘুমাচ্ছে, যে তাকে তুলছে, বলছে কিলিয়ে এবার নাক ফাটিয়ে দিই, তো ফেরেশতা তখন সরে দাঁড়াচ্ছে। আল্লাহ বলছে মারিস না বাবা, দাঁড়া, যা হয়েছে হয়েছে, আর কি হয়েছে বল, আর কি হয়েছে বল। তুমি কে বাবা? বলছে আমি হলাম নামাজ। নামাজ? বলে আল্লাহ আমার তো একটাই কাজ। বুঝতে পারছেন না? শীতের রাতে নতুন বিয়ে করেছে, চকচকে সুন্দরী বউ, দেখলে চোখ ফেলা যায় না। এসার টাইম হয়ে গেছে, যেমনি আজান হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিবিকে বলেছে একটু বসো, আমি নামাজ পড়ে আসি, আমার আল্লাহ ডেকেছে। বিবি মোহাব্বতের প্রাসাদ সাজিয়ে ভালোবাসার ডালি সামনে রেখে মধুর আবেগে বলেছে একটু আমার কাছে আজকে দিনে বসলে হতো না? বলেছে না, পারলাম না, আমার আল্লাহ ডেকেছে। এই রাব্বাল আলামিন ওই রকম ভালোবাসার বাহুডোর থেকে উঠে এসেছিল কার ভয়ে? কার ডাকে? রাতের অন্ধকারে বিবিকে শীতের রাতে লেপের ভিতরে চাপা দিয়ে নিজে টুকটুক টুকটুক করে উঠে ঠান্ডা পানিতে অজু করে আর ঠান্ডা পানিতে গোসল করে নামাজে দাঁড়িয়েছিল কার ভয়ে? আল্লাহ বলে আমার ভয়ে। বলছে আল্লাহ, যে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, ফজরের নামাজ কাজা করে নাই, বিবির ভালোবাসা যাকে আটকে রাখতে পারে নাই, তোর ভয়ে যার বিছানায় ঘুম আসে নাই, আজ সে একটু ঘুমাচ্ছে, তাকে গিয়ে তুলছে, মনে হচ্ছে দেবো না কি রে। ফেরেশতা চিন্তা করছে দুজন যদি ধরে আমার অবস্থা কেরোসিন, ও আর একটু সরে গেছে। আল্লাহ বলছে দাঁড়াবো। তুমি কে? মাথার কাছে দাঁড়িয়ে আছো, তুমি কে? বলছে খোদা আমি তোমার কালাম, আর যে কবরে শুয়ে আছে ওটা তোমার গোলাম। কেউ সাক্ষী না থাক, আমি সাক্ষী। ছোট্টবেলায় পাক না পাকের জ্ঞান ছিল না, ভালো করে মা বাপকে এখনো মা বাপের মর্যাদা জানতো না, কিন্তু শীতকালের দিনে সকালবেলা মা ঘুম থেকে তুলে দিয়েছে, জোর করে অজু করিয়ে দিয়েছে, আমাকে বুকে নিয়ে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে তোর ঘরে গিয়ে বসে পড়েছে। ও আল্লাহ, ও আল্লাহ, তোর ঘরের বারান্দায় বসেছিল? বললে হ্যাঁ। আল্লাহ, ওই দুধের শিশুটা আমার বুকে নিয়ে কেঁদেছে, তোর ইজ্জত জালালের কসম রে মাওলা, এখন আমার বুকের উপরে মাসুমের চোখের পানিটা পড়ে আছে, আমি ধরে রেখেছি। আমার এই বন্ধু যৌবনকালেও আমাকে ভোলে নাই, বয়সকালেও আমাকে ভোলে নাই, বৃদ্ধ হয়ে আমাকে ভোলে নাই, অচল হয়েছে মরার আগে পর্যন্ত আমাকে ভোলে নাই। আজ আমার সেই বন্ধু একটু আরাম করছে, আর তাকে জাগাচ্ছে, বাধা দিলে বাধা মানে নাই, মনে হচ্ছে মুন্ডু। ফেরেশতা তখন চিন্তা করছে, কাল ঘাম ছুটে গেছে, যে সর্বনাশ, এক দলে এতগুলো, পায়ের কাছে সাদকা খায়রাত দান ধ্যান ছোট ছোট যত নেকি সব দাঁড়িয়ে আছে, সবাই বলছে খালি অনুমতি দেন আপনারা, ওকে বেঁধে ফেলি, তারপর যা হয় হোক। কি বুঝলেন? মুরব্বীরা তো একটু আস্তে কথা বলে, ছেলেরা কি বলে? বড় আব্বা খালি একবার বলেন, তারপর খালি দিই ধুলে দিই একবার, বোঝেন না? বোঝেন নাই তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক সেদিন শোনাবে সাদাক্তা আবদি, আমার বান্দা যা বলছে সত্য বলছে, যাও যাও।
আজ কারো কোনো কথা না চললে আমি আমার কোরআনের কথার কারণে, কোরআনের সুপারিশের কারণে ওই বান্দার সমস্ত ভুল ক্ষমা করে দিলাম আর জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। ওই বাবাজিরা, তো সাথে কোরআন থাকবে, আর কেউ থাকবে? জোরে বলেন, আর কেউ থাকবে? আর কেউ থাকবে না। যদি কিয়ামতে বাঁচতে চান, কবরে বাঁচতে চান, হাসরে বাঁচতে চান আর আখিরাতে বাঁচতে চান, মরার আগে কোরআন শিখে মরে যান। কি সাথে নিয়ে মরবেন? কোরআন সাথে নিয়ে। কি সাথে নিয়ে? যদি বলেন কোরআন সাথে নিয়ে। মনে মনে করছেন ও হুজুরের সঙ্গে মরবো, মুহতামিমের সাথে মরবো, বিখ্যাত গজল শিল্পীর সাথে মরবো। কবরে কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনার পাশে থাকবে না। এই জন্য আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নবী দিবসের ওয়াকিয়া, যে নবীর জীবন আদর্শের কথা কোন মানুষ যদি বলতে শুরু করে তার জীবন শেষ হয়ে যাবে, রাসূলের আদর্শ বলে শেষ হবে না। আপনি আর আমি সারা জীবন নবী দিবসের গল্প শুনেছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, নবী দিবসের গল্প একটুখানি শোনাচ্ছি, মনে রেখে দেন। আল্লাহ পাক শোনাচ্ছে, কোন বান্দা যদি আমার কাছে মাহবুব হতে চায়, আল্লাহ বলেন আমার কাছে কোনো বান্দা যদি পিয়ারা হতে চায়, তো সে যেন আমার নবীর ইত্তেবা করে আসে, অনুসরণ করে আসে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? আয় মনসা পুকুরের বাবাজিরা, যারা নবী দিবস দিচ্ছেন, যারা শুনতে এত কষ্ট করে এসেছেন, মা বোনদেরকে বলছি যারা এত কষ্ট করে বসে শুনছেন, বলেন আল্লাহ পাক শোনাচ্ছেন। কোনো মৌলবী বলে নাই, কোনো পীরে বলে নাই, কোনো বক্তা বলে নাই, কোনো আলেম বলে নাই, কোনো মুজাদ্দিদ বলে নাই, খোদ খোদায়ে পাক শোনাচ্ছে। যদি বান্দা হয়ে আমার কাছে মাহবুব বা পিয়ারা হতে চাও, তাহলে আমার নবীর ইত্তেবা করে এসো, আমার নবীর চলন বলনকে নকল করে এসো, আমার নবীর পুরো কৃষ্টি কালচারটাকে জীবনের সঙ্গে ফিট খাইয়ে চলে এসো। তো কি বলেন, আল্লাহর পেয়ারা হবে ইনশাআল্লাহ? আল্লাহর মাহবুব হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? যদি বলেন আছে ইনশাআল্লাহ। তো যদি আল্লাহ পাকের পেয়ারা হতে চান, আল্লাহর কাছে মাহবুব হতে চান, আখিরাতে নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, নবীর সুপারিশ যদি জীবনে নিয়ে এসে নবীর আশিক বলে প্রমাণ করাতে চান, তাহলে আল্লাহ পাক যেটা বলেছে ওটা চোখ বুজে মেনে নেন। তাতে কেউ মানুক আর নাই মানুক, কেউ আসুক আর নাই আসুক। আমার বাবাজিরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সত্য সাথে নিতে হবে। নবে ইনশাআল্লাহ, নবে ইনশাআল্লাহ। এবার আপনাকে উল্টো দিক থেকে শুনিয়ে আসছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন কলেমার দাওয়াত গোটা বিশ্ব মানবের কাছে দিচ্ছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, বিশ্ব মানব তোমরা কলমা পড়ে নাও, সবাই বেঁচে যাবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও। সেদিন মক্কার মানুষ আল্লাহর নবীকে যে ভালোবাসার চোখে দেখছিল, ওই ভালোবাসার চোখ থেকে নামিয়ে দিয়েছে। কেউ রাসূলের দিকে ভালো চোখে তাকান না। সবার মনে একটা কষ্ট হলো, আমরা মুহাম্মদকে এত ভালোবাসতাম, এত ভালো ছেলে মনে করতাম, এত সুন্দর মনে করতাম, আজকে আমাদেরকে ডেকে এনে এরকম কথা বললো। সবার মনে একটা ভালোবাসায় ভাঙন ধরে গেল। তারিখ অনেক লম্বা। এরপরে আল্লাহ রাসূলের পিছনে লাগতে কসুর করলো না। যখন কোনোভাবে আমার নবীকে বসানো গেল না, তো তখন মানুষকে লোভ দেখাতে শুরু করলো। কি বললে? আবু তালেবের দরজার কাছে চলে গেল আর গিয়ে বললে, শোনো, তোমার ভাইপোকে বলো ও যে রাস্তায় মানুষকে নিয়ে যাচ্ছে, যে পথ মানুষকে শেখাচ্ছে, যে রাস্তা মানুষকে দিচ্ছে, যে জিনিস মানুষকে নিতে বলছে, ওর আসল টার্গেট কি? যদি বলে সমাজে নতুন একটা বড় ধরনের নেতা হতে চাইছে, তো বলুক না আমরা আসনটা ছেড়ে দিচ্ছি, ও যে সিটে নেবে ওই সিটটাই দেবো। আর যদি বলে কিছু টাকা কামাতে চাচ্ছি, তো কত টাকা চাই বলতে বলো।
আর যদি বলে না কোনো সুন্দরী রমণী আমার পছন্দ, তার সঙ্গে একটু প্রেমালাপ করব, ভালোবাসা করব, বিয়ে করব, তো বলুক, যেই মেয়েটাকে পছন্দ করবে তার সাথে বিয়ে দিয়ে দেব। আল্লাহ নবীর চাচা আবু তালেব গেলেন, ভাইপোকে ডেকে বললেন, বলো আজ গোটা মক্কার নেতারা এসে এটা তোমাকে অফার দিয়েছে, তুমি কোনটা চাও? আল্লাহ নবী সেদিন বললেন, চাচা মক্কার মানুষ যদি একটা হাতে আসমান থেকে চন্দ্র এনে দেয়, আর এক হাতে আসমান থেকে সূর্য এনে দেয়, তো এই চন্দ্র সূর্যকে আমি নামিয়ে দেবো, নেবো না, তবু কলেমার দাওয়াত দেব, এই দাওয়াতকে আমি কোনো দিন ছাড়বো? যদি বলে ছাড়বো না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ নবীর চাচা বলেছিলেন, দেখো বাবু বয়স হয়ে গেছে, চোখে ভালো দেখতে পাই না, শক্তি কমে গেছে, আমার বাহুতে তত বল নেই, এখন আমি আর একা ঠেকাতে পারবো না। তো ওই সময়তে আল্লাহ নবীর চাচা আল্লাহ নবী বলেছিলেন, চাচা জন্মের আগে আব্বা মরে গেছে, বিপদ হয় নাই, জ্ঞান হওয়ার আগে মা মরে গেছে, বিপদ হয় নাই, বয়সকালে দাদু চলে গেছে, বিপদ হয় নাই, আজকের আপনি যদি চলে যান তো আমার বিপদ হবে না, কিন্তু আমি একাই কলেমার দাওয়াত নিয়ে চলবো, তাতে কেউ আমার সঙ্গে আসুক আর নাই আসুক। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, যদি নবী দিবস করে নিজের জীবনটাকে ধন্য করতে চান, তো তাহলে নবীর এই সুন্নতটাকে আপনার জীবনে এনে নেন, যে পৃথিবীর মানুষ কেউ আমার সাথে থাক আর না থাক, পৃথিবীর মানুষ আমাকে কেউ চাক আর নাই চাক, পৃথিবীর কোনো মানুষ আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখুক আর নাই রাখুক, আমি মুসলমান হিসাবে 5 জন মুসলমানকে ডাকবো, আল্লাহর ঘরে এনে বসাবো, তাকে কোরআন শেখাবো, তাকে পবিত্রতা শেখাবো, তাকে মাথায় টুপি দেওয়া শেখাবো, তাকে আজানে হলে নামাজ পড়া শেখাবো, তাকে গোসলের ফরজ শেখাবো, তাকে আমার কাছে রাখবো, আর তাকে রেখে কলমাওয়ালা বানাবো, আমি নামাজি হয়ে কবরে যাব, আর তাকে নামাজি বানিয়ে রেখে যাব। এটা আমি আমার জীবনে ব্রত করে দিলাম। তাহলে নবী দিবস তোমার জীবনে সার্থক হলো, আর তা না হলে শুধু খালি গল্প হলো, আর শেষে বিরিয়ানি খেয়ে বাড়ি যাওয়া হলো, নবী দিবস আর হলো না। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবী দিবস আপনাদের কাছে শুধু খালি রাসূল পৃথিবীতে এলেন, আমিনার কোলে নড়াচড়া করলেন, হালিমা নিয়ে চলে গেলেন, ওখানে গিয়ে বেশ ছাগল চড়ানো হলো, আর এটা ওটা গল্প হলো, শেষবেলা নবী দিবস হয়ে গেল। ওটার নাম নবী দিবস ছিল না, ওটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন দিবস ছিল, ওটার নবী দিবস ছিল না। নবুয়তের পরের জিন্দেগি তো আলোচনাই হলো না, নবুয়তের পরের জিন্দেগি তো শোনানোই হলো না, আর যে বললো সেও নিজে বললো না। শিশুকালের ঘটনা বলছেন বলতে, তো শুনে রেখে দেন, আমার নবীর থেকে বড় পেয়ারা নবী পৃথিবীতে কেউ আসে নাই। পৃথিবীর মানুষ খেলনা নিয়ে খেলা করেছে শিশুকালে, ওটা বাজারে কেনা খেলনা, আর আমার নবী খেলনা হিসেবে আল্লাহ যাকে পাঠিয়েছিল ওটা পৃথিবীর বাজারে পাওয়া যায় না। সকালবেলা ফজরের সময় আল্লাহ নবী পৃথিবীতে এসেছেন, একটু বেলা হয়েছে, আমিনা কোলে নিয়ে বসে আছেন, আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ নবীকে কোলে নিয়ে মা আমিনা বসে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ রাসূলের চাচা হামজা ছুটে এসেছে, কাঁদছো কেন, কি হয়েছে বোন? আব্দুল মুত্তালিব ছুটে এসেছে, কি হয়েছে, কাঁদছো কেন? কি হলো মা, কাঁদছো কেন? আবু তালেব এসে জিজ্ঞাসা করছে, কি হলো বলো, কাঁদছো কেন? তো আমিনা শোনাচ্ছে, আব্দুল্লাহ নেই। কে নেই? কে নেই? আব্দুল্লাহ নেই। বাচ্চা তো হয়েছে, সোনার চাঁদ তো পেয়েছি, কিন্তু ওর বাপ নেই। কেন? বলে আজ যদি ওর আব্বা থাকতো
খুশিতে আনন্দে আত্মহারা হতো, আমার বাচ্চার জন্য বাজার থেকে খেলনা এনে দিত। আজ ওর বাপ নেই, আমার বাচ্চার খেলনা কিনে দেবার কেউ নেই। এই কথাটাকে আমি সুর করে বললে না আপনাদের সুরের জগতে ভাসিয়ে দিতাম। কি জি, কি মনে হয় আমি সুর করে বলতে পারি না? কি মনে হয় সুর করে বলা যায় না কথাটা? খুব সুর করে বলা যায়। আমি না সেদিন সকালবেলা বসে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। এই 3 মিনিটের কথাটাকে পুরো 15-20 মিনিট চালিয়ে দিতাম, আপনি শুনে খুশি হতেন, আহা আহা হা। কিন্তু জীবনে কিচ্ছু যেত না। এই হৃদয়টাকে চিরে বসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান বসে আছেন, চোখ দিয়ে পানি আসছে। কি খবর, কেন? তো শোনাচ্ছে যে সন্তান তো হলো কিন্তু পিতা নেই। আল্লাহ পাক কানে কানে শোনাচ্ছে, আমিনা কাঁদিস না, কাঁদিস না আমিনা, কাঁদিস না। খেলনার জন্য বলছিস তো? আব্দুল্লাহ বেঁচে থাকলে খেলনা কিনে দিত না? কিনে দিত তো। কি কিনে দিত? প্লাস্টিকের খেলনা, মাটির খেলনা, কিংবা লোহার বানানো কোনো খেলনা। তার থেকে দামি খেলনা দিতে পারতো? জোরে বলেন পারতো? শোনাচ্ছে আল্লাহ পাক, আব্দুল্লাহ যদি কিনে দিত তো মেলা থেকে দুটো খেলনা এনে দিত, মাটির কিংবা প্লাস্টিকের এনে দিত, তার থেকে বেশি আনতে পারতো না। কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের জন্য খেলনার ব্যবস্থা করেছি। মাগরিবের একটু আগে ফাঁকা জায়গাতে চৌপায়ের উপরে শুইয়ে দিয়েছে। আবু তালেব বলেন, আমি পাশে বসে রয়েছি, আমার ভাইপোকে শুইয়ে দেওয়া হলো। যেমনি শুইয়ে দেওয়া হলো, আকাশের চাঁদ আসমান থেকে দ্রুত গতিতে নেমে নিচে আসছে। হযরত আবু তালেব বলেন, খাশিতু আন ইয়াকা আলাইহি, আমি ভয়ে চমকে গেলাম যে না জানি চন্দ্রটা আমার গায়ের উপরে না পড়ে যায়। হঠাৎ তাকিয়ে দেখি যে আকাশের চাঁদটা ঠিক তোর দেহ থেকে 1 হাত উপরে এসে দাঁড়িয়ে গেল। 1 হাত উপরে এসে, জোরে বলেন, দাঁড়িয়ে গেল। আর যখন তুমি হাত পা নাড়ছিলে, তোমার পা তুমি যখন লাত মারছিলে, চাঁদ ছুটে বেলুনের মতো পিছন দিকে চলে যাচ্ছিল, আর আবার ছুটে তোমার মাথার কাছে আসছিল। তুমি হাত নাড়লে চাঁদটা ছুটে পিছন দিকে চলে যাচ্ছিল, আবার ছুটে সামনে আসছিল। আমি চন্দ্রকে খেলনা বানিয়েছিলাম। আল্লাহ নবী চাচা জিজ্ঞাসা করেন যে বলো না চাচা, ওই সময় চাঁদ আমাকে কি বলছিল জানো? কি গান শোনাচ্ছিল জানো? বললেন না তা তো জানি না, নাচানাচি করছিল তাই জানি। সেদিন আল্লাহ নবী বললেন, চন্দ্র আমাকে বলছিল কাঁদিস না, কাঁদলে মা কষ্ট পাবে, আর মা কষ্ট পেলে আল্লাহ পাক খুশি হবেন না, তাই আমি তোকে বলছি কাঁদিস না। আমার কান্না চুপ করাচ্ছিল। আকাশের চন্দ্র সামনে আসছিল, আকাশের চন্দ্র আমার কাছে আসলে আমি ওই চন্দ্রের সঙ্গে খেলা করছিলাম। আপনি সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ পাক খেলার জন্য আকাশের চাঁদ নামিয়ে দেয়, আপনি আমি সেই নবীর উম্মত। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যখন ঠিক 7 থেকে 8 বছর 9 বছর বয়স, একদিন কোলে করে নিয়ে বসে আছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। তো আবার আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, আমার কি হলো? এই তো সুন্দর হয়েছে, বাচ্চা বড় হয়ে গেছে, কথা বলতে শিখেছে, চলতে শিখেছে, আবার কান্না কিসের? বললে হ্যাঁ, চলতে শিখেছে, বলতে শিখেছে, কিন্তু কান্না আসছে এই জন্যে যে আজ সব আছে, নেই তো আব্দুল্লাহ নেই, বাপ নেই। বললে কেন? বললে থাকলে মেলাতে নিয়ে যেত, ঘুটিয়ারি শরীফের মেলা হলে মামুন বলতো যে মেলাতে নিয়ে যেত, ওকাজে নিয়ে যেত, মাজান্নায় নিয়ে যেত, একটু মক্কা গলিতে গলিতে ঘুরাতো, ফুপুর বাড়ি খালার বাড়ি নিয়ে যেত। আজ আমার বাচ্চার হাত ধরে নিয়ে যাবার কেউ নেই। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমি না, কাঁদিস না, চিন্তা করিস না, আমার হাবিবকে খেলনা দেওয়ার জন্য, আমার হাবিবকে বেড়ানোর জন্য, ঘোরানোর জন্য আমি আল্লাহ জিম্মেদারি নিয়েছি।
সন্তান তোর, হাবিব আমার, খেলনা আমি দিয়েছি, বেড়াতে আমি নিয়ে যাব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জমিন থেকে আসমানে, আসমান থেকে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় থেকে তৃতীয় আসমানে, চতুর্থ পঞ্চম সপ্তম আসমানে, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি সব দেখানোর পরে আবার ফিরিয়ে এনে দিয়ে বলেছে আমি না, আমি ঘুরিয়ে এনেছি আপনার বাচ্চা তোর কাছেতে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনি সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ পাক নিজে ঘুরিয়েছেন, যে নবীকে আল্লাহ পাক জান্নাত ও জাহান্নাম আগে দেখিয়ে দিয়েছেন, তারপরে উম্মতের কাছে এসে বলেছেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই নবীর জীবনাংশ জানতে এসেছেন যে নবী আপনাকে আমাকে বাঁচানোর জন্য নীরবে বসে সারাটা জীবন কেঁদেছে, আজও মদিনার মাটির তলায় শুয়ে বসে কাঁদছেন, আর কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য কাঁদবেন। ওই নবীর জীবন আদর্শ জানতে এসেছেন যে নবী উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন। যদি নবী দিবস করে আপনার চোখে পানি না আসে, জাতির জন্য আপনার চোখে পানি না আসে, আপনি জাতির জন্য কাঁদতে না শেখেন, আপনার যদি চোখে জাতির জন্য কোনো কান্নার বস্তু না থাকে, তো তাহলে শুনে রাখেন নবী দিবস নামের একটা মেলা দেওয়া হলো, নবী দিবস আমার জীবনে এলো না, নবী দিবস করা হলো না। সেজন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা বলেন, ওই নবী জীবন আদর্শ জীবনে এনে আল্লাহর কাছে পিয়ারা আমরা হতে চাই ইনশাআল্লাহ, হতে চাই ইনশাআল্লাহ। তো যে আয়াত সারা জীবন শুনেছেন, ওই আয়াতের উপরে একটা কথা বলে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বিশ্ববাসীকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শোনো, যদি তোমরা ওই রবের পেয়ারা হতে চাও, মালিকের কাছে পেয়ারা হতে চাও, মালিকের মাহবুব হতে চাও, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীকে স্মরণ করো। ও মঞ্চা পুকুরের বাবাজিরা, নবী দিবস দিয়ে সারা জীবন চালাচ্ছেন, নবী দিবস সারা জীবন করছেন, বলেন নবী দিবস করার সাথে সাথে নবী আদর্শ জীবনে আনা। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, জোরে বলেন করবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী যেদিন নবুয়ত পেলেন, বিশ্ব মানবকে কলেমার দাওয়াত দিয়েছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা যেদিন সাথে এলেন, লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে এলো, অগাধ সম্পত্তির মালিক ছিল। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে ডেকে ডেকে কোলের কাছে বসালেন, তাদেরকে অর্থ দিয়ে খাইয়ে, তাদেরকে সুস্থ করে, তাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে যত রকমের সাহায্য করা দরকার ছিল, নবীর জীবনে যা পেলেন সবটুকু সাহায্য করে দিলেন। সারা জীবনে নবীর কাছে কখনো কোনো সময়তে বিবিদের কাছে দিনের পর দিন উপোস থাকতো, পানিতে জীবন কাটাতো, কখনো রান্না হতো আর কখনো হতো না, কখনো এক গ্লাস পানি একটা খেজুর খেয়ে জীবন কাটাতেন। শুধু উম্মতের জন্য সব দিয়ে চলে গেছে, আর বলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে সম্পর্ক ভালো রাখে, যে বান্দার মোহাব্বত করে, বান্দাকে কোলের কাছে ডাকে, এতিম মিসকিনকে কোলের কাছে ডাকে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শুনে ফাত্তাবিউনি, যদি নবীর মাহবুব হতে চাও তাহলে অনুসরণ করো। আল্লাহ নবীর সাহাবীরা যখন শুনেছিলেন নবীর প্রেমিক হতে হবে, তখন রাতের অন্ধকারে উঠে, ঘুম থেকে উঠে আল্লাহ নবীর দরবারে চলে গেছেন। বাগানি বলেছেন, আল্লাহর হাবিব গো, এই বাগানটা আমি লিল্লাহ আল্লাহ রাস্তায় দান করে দিলাম। চাষির চাষের ক্ষেত জমি দিয়ে দিয়েছে, অর্থলা অর্থ ভান্ডার দিয়ে দিয়েছে, পৃথিবীর সব ছেড়ে দিয়েছে, তবে নবীর ভালোবাসা ছেড়ে দেয় নাই। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছেন, মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছেন, রাতের অন্ধকারে নবী চলে গেলেন। সকালবেলা খবর হলো নবী দুনিয়াতে আছে, কিন্তু মক্কা থেকে মদিনায় চলে গেছে। আজ সুহাইব ইবনে রুমি সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে, জামা কাপড় পরে, সেজে গুজে সব রেখে দিয়ে টুকটুক টুকটুক করে চলেছে। মক্কার মানুষ খবরটা পেয়ে গেল সুহাইব ইবনে রুমি মদিনায় চলে যাচ্ছে, মাঝ পথে আটকানো হলো। আর সুহাইব ইবনে রুমি
মক্কা থেকে যেতে দেওয়া হবে না। বললে শুনে রেখে দাও মক্কার মানুষেরা, শোনো, আমি মক্কার জমিনে আমার গাড়ি বাড়ি রেখে দিয়ে চলে যাচ্ছি, সব তোমরা নিয়ে নাও, আমাকে আমার নবীর কাছে যেতে দাও, আশিকে রাসূল তৈরি হতে দাও। বললে ঠিক আছে, গাড়ি নেবো, বাড়ি নেবো, তোমাকেও কিন্তু যেতে হবে। বললে শুনে রেখে দাও নদীর কিনারায় দুটো জাহাজ ভর্তি মাল আছে, মালগুলো তোমাদের দিয়ে দিলাম, নিয়ে নাও। বললে সোহাইব ইবনে রুমি, মাল নেবো, তোমাকে নেবো, মাল নেবো, তোমাকে বাদ দেবো না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, হযরত সোহাইব ইবনে রুমি বলে দিলেন, আমার দুটো কন্যা রয়েছে, তোমরা যে যাকে পছন্দ করো তাকে বিয়ে করে নাও, শুধু আমাকে আমার রাসূলের কাছে যেতে দাও। মক্কার সেদিন নাফরমানরা বলেছিল, সোহাইব ইবনে রুমি, তোমার মেয়েকে বিয়ে করব, তোমার জাহাজের মাল নেবো, তোমার সম্পদ সব নেবো, গাড়ি বাড়ি নেবো, তোমাকেও নিয়ে যাব, মক্কা থেকে যেতে দেব না। ওই দিন সোহাইব ইবনে রুমি বলেছিলেন, মক্কার মানুষ শুনে রেখে দাও, আমার কাছে তীর আছে, ধনুক আছে, দেখে নাও। তোমরা জানো আকাশে উড়ে যাওয়া পাখি আমার নিশানা কখনো লক্ষ্য ভেদ করতে পারে নাই। জীবনে যতবার চালিয়েছি ততবার আঘাত করেছি, কখনো কোনো শিকার চোখের সামনে দিয়ে যায় নাই। অতএব যতক্ষণ আমার কাছে তীর আছে, এক মায়ের লালকে ফিরে মায়ের কোলে যেতে দেব না। যদি প্রাণ নিয়ে বাঁচতে চাও তাহলে সম্পদ নিয়ে পালিয়ে চলে যাও। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, রাসূলের সঙ্গে মোহাব্বত রাখার জন্য আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি। নবী সব উজাড় করে উম্মতকে দিয়েছে, উম্মত তুমিও প্রেমিক হলে উজাড় করো। বিবি বাচ্চা ছাড়লেন, সম্পদ ছাড়লেন, গাড়ি বাড়ি ছাড়লেন, শেষে বললেন যে না, এরপরে যেতে না দিলে প্রাণ দেব, তবু তোমাদের হাতে ধরা, জোরে বলেন, দেব না। আমি আপনি সেই নবীর জীবন আদর্শ জানার জন্য নবী দিবস করছি। কি গো বাবাজি, সেই নবীর জীবন আদর্শ জানার জন্য তো জীবন আদর্শ জীবনে আনার জন্য কুরবানি মাস্ট, কুরবানি জরুরি। যতক্ষণ আপনি কুরবানি দেবেন না ততক্ষণ আপনার জীবনে কুরবানির মজা আসবে না। তাই বাংলার কবি লিখেছেন, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু সাপে দংশে নে যারে। বিষের জ্বালায় ছটফট করছে। আপনি দেখেছেন, সিনেমায় দেখেছেন, যাত্রায় দেখেছেন, কাউকে সত্যি কামড়েছে দেখেছেন, কিন্তু জ্বলন কতটা বুঝতে পারেন নাই। ওটা মনে মনে হয়েছে খুব জ্বালা করছে, বেচারা ছটফট করছে। সাপে যতক্ষণ কামড়াবে না বিষের জ্বলনটা কেমন অনুভব করা যাবে? যদি বলেন যাবে না। তো প্রেমিক হওয়ার জন্য কঠিন কখন? যখন প্রেমে ডুব দেবেন বুঝবেন, তখন তার আগে বুঝবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই নবীর প্রেমের প্রেমিক হতে গিয়ে, আশিকে রাসূল হতে গিয়ে, সেদিন আশিকে রাসূল হতে গিয়ে বিবি বাচ্চা গাড়ি বাড়ি সব ছেড়েছে। আপনাকে আমাকে আজ নবী দিবসের দিনেতে ওই নবীর প্রেম দিলে আনার জন্য, ওই নবীর মাহবুব হওয়ার জন্য, যার মোহাব্বতের মানুষ হলে আল্লাহর মোহাব্বতের হয়ে যাবেন। ওই নবীর মোহাব্বতের মানুষ হতে আপনাকে আমাকে একটু কুরবানি লাগবে। যদি কুরবানি আপনার নাম থাকে তবে মোহাব্বত আপনার নাম যাবে। আর মোহাব্বতে যখন নাম যাবে তখন নবী দিবস আপনাকে কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা করে দেবে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই ক্ষমতার ভিতরে, ক্ষমতার বাইরে নয়, সাহাবীদের কুরবানি আলাদা ছিল। কারণ আজকে সে সময় নেই, অতটা কথা বলার মতো আমার কাছে রাস্তা নেই, তাই জন্য আপনাকে শোনাতে পারলাম না। কারণ আমি আর আপনি জানি না ইবাদত কাকে বলে আর মুমিন কাকে বলে, এই শব্দ আজ পর্যন্ত জানা হয় নাই, তাই এতটুকু মার খেয়েছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানগুলো সুদী মানুষরা, যদি কোনোদিন আপনার সঙ্গে দেখা হয় তো শ্রীনগরের মাদ্রাসা আসবো কিংবা কুড়ালি মাদ্রাসা আসলে আসবেন, আর মনে করিয়ে দেবেন ইবাদত শব্দের মানে কি আর মুমিন কাকে বলে। তো সেদিন আপনাকে শোনাবো। আল্লাহ পাক যাদের জন্য বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদাররা যদি সত্যি ঈমানওয়ালা হতে চাও তো ওদের মতো ঈমান এনে দেখাও, যাদের ঈমান আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওদের ঈমানের জন্য কুরবানির শর্ত ছিল। কুরবানির পরে
ইমান কবুল হয়েছে। আমি আপনি মুমিন বলে প্রমাণ দিতে গিয়ে, আশিকে রাসূল প্রমাণ দিতে গিয়ে সেদিন সাহাবী বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, সম্পদ ছেড়েছে, ঘরবাড়ি ছেড়েছে, জানের বাজি লাগিয়ে দিয়েছে। বলেন আপনাকে জানের বাজি লাগাতে হবে না, বিবি ছাড়তে হবে না, বাচ্চা ছাড়তে হবে না, গাড়ি বাড়ি ছাড়তে হবে না, একটুখানি শুধু খালি ভালোবাসার কুরবানি দিতে হবে। তৈরি হবে ইনশাআল্লাহ? তৈরি হবে ইনশাআল্লাহ? কি বাবা যে তৈরি হবে? মনে মনে করছে হুজুর এই তো এতক্ষণ নবী দিবসের বিপদে ফেললেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, আপনি দুনিয়ার যদি মনে মনে হয় যে আপনি একটা সরকারি স্লিপ পাবেন, তো মনে হয় যাহাই হবে একটা করেই ফেলি, তারপর যাহাই একটা হবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজকে সরকার বলে দিয়েছে সবার কাছে প্যান কার্ড থাকতে হবে, প্যান কার্ড না থাকলে আপনার বিপদে পড়তে হবে। বলেছে না বলে নাই? বলেছে না বলে নাই? তাই নারী পুরুষের, ছেলেতে মেয়েতে, ছোটতে বড়তে, ধনীতে গরিবে প্যান কার্ড তৈরি করেছি। প্যান কার্ড করে আমার জীবনে কি লাভ হয়েছে জানি না, কিন্তু যে প্যান কার্ড করতে বলেছিল তার লাভ হয়েছে না হয় নাই? খুব লাভ হয়েছে। কি কোটি কোটি টাকা পিটিয়ে নিয়েছে। আপনার প্যান কার্ডে হয়তো একটা আন্ডার প্যান্টও কিনে দেয় নাই, আর দেবে বলে আশা, দেবে বলে আশা নাই, কিন্তু প্যান কার্ড যে বানাতে বলেছিল তার লাভ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন এরকম মিথ্যা ওয়াদা আমি করি না। আমি শুনিয়েছি পৃথিবীতে আসার সময় আমার নবীর নামের একটা প্যান কার্ড তোর কাছে থাকতে হবে, আর সেটা হলো এই যে রাসূল সেদিন তুমি উম্মতের জন্য কুরবানি দিয়েছিলে, আজ আমি উম্মত তোমার জন্য, তুমি নবী তোমার জন্য কুরবানি দিচ্ছি। বলেন ওই প্যান কার্ডটা নেওয়ার জন্য, আর আখিরাতে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ব্যাংকে আপনার কার্ডটাকে ভাঙানোর জন্য মাত্র একটা করে 1000 টাকা 10টা বন্ধু মসজিদের জন্য দান করবে। এরকম আশিকে রাসূল কে কে আছে? একটা বন্ধু প্রথম হাত তুলবে। আল্লাহ পাক শোনাচ্ছেন যে প্রথম আসবে আমি তাকে আমার কাছে বসাবো, আর আমি তাকে জান্নাতের ওয়াদা করছি, তাকে জান্নাতে পাঠাবো। আল্লাহ যার জান্নাতের ওয়াদা করে অবশ্যই সে জান্নাতি হবে। বলেন একজন বন্ধু একটা 1000 টাকা দেবে, বেশি না, একটা 1000 টাকা, একটা 1000 টাকা। আশিকে রাসূল নবীর প্রেমের মর্যাদা বজায় রাখতে, নবীর প্রেমের মূল্য দিতে একটা 1000 টাকা। আশিকে রাসূল। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল ইসলাম ও গরিবুন ওয়াসায়াতি গরিবা, ইসলাম গরিবদের কাছে ছিল, কিয়ামত পর্যন্ত গরিবদের কাছে থাকবে। তার নমুনা শুনে নেন। জলসা মিলাদ ওয়াজ নসিহত দিনী মাহফিল যত হবে, গরিবরা যত বেশি সাথ দেয়, ধনীদের অত ইচ্ছা থাকে না। ধনীদেরকে জোর করে ডেকে ডুকে নিতে হয়, ধনীরা সহজে আসতে চায় না। এই তো এতক্ষণ বাদে ব্যথা খেলার হবে, ও বলে আর কি হবে, ও আর বলে হবে। বলেন বন্ধু কি আছে? ওই ভাইয়ের কি নাম বলো? আরে ওই, আরে মোস্তাকিম, ওই ভাইয়ের নাম কি? একটু লাল টুপি মাথায়, সাবির লস্কর। খাতা লিখছো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, সাবির লস্কর। দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাল্লাহ? বাবাজিরা, সোনালালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আশিকে রাসূল ইমানের বাড়ি, আখিরাতের বাড়ি, কোরআনের বাড়ি। বলেন বলেন একটা করে 1000 টাকা বলেছি। এখানে তো আমি জানি যে 10,000 টাকা দেওয়ার মতো বন্ধু আছে, 50,000 টাকা দেওয়ার মতো বন্ধু আছে। নিজ ইচ্ছাতে বলবে, দেখি কোন বন্ধু আছে, কোন বন্ধু আছে বলবে যে আল্লাহ পাক সেদিন দুনিয়ার জিন্দগিতে, দুনিয়ার শখ মেটাতে অনেক কিছু কিনেছিলাম, নবীর মোহাব্বত কিনতে, নবীর ভালোবাসা কিনতে একটা করে 1000 টাকা 10টা বন্ধু। বলেন কোন বন্ধু আছেন? কোন আশিকে রাসূল আছেন? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সুবহানাল্লাহ বলা খুব সহজ, আলহামদুলিল্লাহ বলা খুব সহজ, তাকবীর দেওয়া খুব সহজ, কিন্তু অর্থ দেওয়াটা মোটেই সহজ না। কারণ শয়তান জানে এটা হাত